দেখতে যেমন নজরকাড়া, খেতে অতুলনীয় দুর্দান্ত স্বাদের ডেজার্ট আইটেম মিল্ক মালাই পুডিং। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ফারহানা সুলতানা লিজা চ্যানেলে। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলো না। চলছে রমজান মাস, এমন একটি সময় ইফতার আইটেমে যদি কালারফুল মন কাড়া ডেজার্ট আইটেম পরিবেশন করা হয় তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু তৃপ্তি নিয়ে চেটেপুটে খেয়ে নেবে। আর এই ডেজার্ট আইটেমটি কতটা সহজভাবে কম সময়ে বানিয়ে ফেলা যায় সেটি তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি একটি কাপে হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ এবং ঠান্ডা দুধ। এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার মিশিয়ে দিলাম। অবশ্যই নর্মাল দুধ নিতে হবে। অন্যদিকে আমি আরেকটি পাত্রে 3.5 কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। তোমরাও ট্রাই করবে ফুল ক্রিম দুধ নিতে। দিয়ে দিলাম 5টি এলাচ একটু ফেড়ে, ইচ্ছে করলে তোমরা এখানে এলাচ গুঁড়ো দিতে পারো। স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। এইভাবে এখন দুধটাকে আমি ভালো করে জাল করে নেব, অর্থাৎ দুধটা ফুটে আসা অবধি। দুধটা ফুটে এসেছে এবং কিছুক্ষণ জাল করে নেব এইভাবে। আর এই পর্যায়ে এলাচের ফ্লেভারটা যখন ছড়িয়ে এসেছে আমি একটি ছাঁকনির সাহায্যে এলাচগুলোকে তুলে নিচ্ছি। আরও কিছুক্ষণ এভাবে জাল করে নেওয়ার পরে এখন আমি যে আগার আগার পাউডারের সাথে দুধ মিশিয়ে রেখেছি এখন আস্তে আস্তে করে সেটিকে ঢেলে দেব। এবং সাথে সাথে নাড়তে থাকবো। আর আগার আগার পাউডার দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তেই হবে, এতে করে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আগার আগার পাউডার দেওয়ার পর এখন আমি দুধটাকে জাল করে নেব। এবং জাল করার এই পর্যায়ে একটি পলক উঠে আসার পরে কিন্তু আমি আর বেশিক্ষণ জাল করব না, তাতে করে পুডিংটা খুব বেশি হার্ড হয়ে যাবে যদি বেশি জাল করা হয়। তাই আমি একটি বলক উঠে আসার পর যে পাত্রে সেট করব ওই পাত্রেই পুডিংটাকে ঢেলে নেব, কারণ এটি খুব তাড়াতাড়ি কিন্তু জমে যায় আর গরম অবস্থায় ঢেলে নিতে হবে। তো আমি এইভাবেই এটাকে 1.5 ঘন্টা যাবত রেখে দিব। অন্যদিকে আরেকটি পাত্র নিয়ে নিলাম, ওখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সাথে একটি বাটিতে স্বাদ মতো চিনি, ফুড কালার 1 চামচ আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি আর সেটিকে পানিতে ঢেলে দিলাম। আর এইভাবে আমি এটিকে জাল করে নেব, অর্থাৎ এখন আমি একটা জেলি, কালারফুল জেলি তৈরি করে নিচ্ছি। আর এটিকে প্রায় 4-5 মিনিট ধরে কিন্তু জাল করে নিতে হবে। ভালো করে জাল করে নেওয়ার পর এখন আমি একটা চামচের সাহায্যেই পুডিংয়ের ওপর ঢেলে দিচ্ছি। গরম অবস্থায় ঢালতে হবে, তাই সরাসরি ঢালা যাবে না, তাতে করে পুডিংটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখতেও ভালো লাগবে না। তাতে করে সাদা এবং লাল কালার একসাথে মিশে যাবে, খুব বাজে দেখাবে। এই জন্য একটা চামচের সাহায্যে ঢালতে হবে। তো 2 ঘন্টা পর এখন আমি চলে আসলাম। আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা পুডিংটা এখন সার্ভ করার পালা। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর কতটা সহজভাবে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেছে। একটু কেটে দেখিয়ে দিচ্ছি, উপরে কালারফুল আর ভিতরে একেবারে সাদা, অতুলনীয় স্বাদের। তো আজকের জন্য তাহলে এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।